শিবরাত্রি ব্রত পালনে শুধু বেলপাতার গুরুত্ব এত কেন? মহাদেবের প্রিয় কেন বেলপাতা? তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বেলপাতা অর্থাৎ বিল্বপত্র ভগবান শিবের কাছে খুবই প্রিয়। কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয়। ভগবান সর্বদা প্রকৃতির সুরক্ষার জন্য উদ্বিগ্ন, তাই তাকে অর্পণ করা পত্র, ফুল এবং ফুলের ব্যবহারও প্রকৃতির সুরক্ষার উপর জোর দেয়। বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন। শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের নিয়ম: সবসময় 3টি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে। কাটা, ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়। শিবলিঙ্গে অর্পণের আগে ভালো করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি অর্পণ করুন। পুজোর সময় বেলপাতা না থাকলে আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনো বাসি হয় না। শিবলিঙ্গে 1, 11 বা 21টি বেলপাতা নিবেদন করা শুভ। মনে রাখবেন চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যা তিথি, সংক্রান্তি এবং সোমবারে বেলপাতা একেবারে ভাঙা উচিত নয়। এই তিথিতে আপনি ভাঙা বেলপাতা শিবকে নিবেদন করতে পারেন না। মা পার্বতীর ঘাম থেকে বেলগাছের জন্ম। এই কাহিনী স্কন্দ পুরাণে বর্ণিত আছে। একবার মা পার্বতীর কপালে ঘাম জমেছিল এবং মন্দার পাহাড়ে সে ফোঁটা পড়েছিল। সেই সময় বেলগাছের জন্ম হয়। কথিত আছে যে বেলপত্রের গাছে 5 দেবী গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী এবং মাতা গৌরী বাস করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র। অনেক তীর্থস্থানে এই গাছকেই দেবতা রূপে পুজো করা হয়। এই গাছকে দেবাদিদেব মহাদেবের আরেক রূপ হিসেবে গণ্য করা হয়। সেই কারণে শিবের আরাধনার অন্যতম উপকরণ হলো বেলপাতা। এই পাতা 3টি একত্রে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বলে মনে করা হয়। আর 3টি বেলপাতা একত্রে থাকলে তবেই তা পুজোর উপকরণের নিখুঁত বেলপাতা হিসেবে ব্যবহার করা হয়। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।